Assalamu alaikum. Today is our unit 2 and lesson 1. The name of this lesson is The Grid of Mighty Rivers. Read the following text and answer the question. Mirzan lives in a slum on the Shirazganj town protection embankment. এখানে লিভ মানে বাস করা, ইন আ স্লাম একটা বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট নদীর কিনারে বাস করত। The whispering wind from the river যমুনা makes the fire unsteady. দ্য হুইসপারিং হচ্ছে হু হু করে যে বাতাসটা আসে, উইন্ড মানে হচ্ছে বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা থেকে যেটা আসে সেটা তৈরি করে ফায়ার আনস্টেডি মানে আগুনকে সেটা অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেয়ারজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেমস, এই ফ্লেমস মানে হচ্ছে এখানে অগ্নিশিখা, ফ্লেমস মানে এখানে অগ্নিশিখা। তো এই এই অগ্নিশিখাটাকে, তার যে ড্যান্সিং সেটাকে রিমাইন্ড করে দেয় মেহেরজান, মেহেরজানের কি টার্মোইল। তো টার্মোইলটা হচ্ছে অশান্তি একটা জীবন, সেটা মনে করিয়ে দেয়। রিমাইন্ড মানে হচ্ছে মনে করে দেওয়া। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং। নট লং অ্যাগো বেশি দিন নয়, মেহেরজান হ্যাড, হ্যাড মানে ছিল, এভরিথিং সবকিছু। আ ফ্যামিলি, অ্যারাবল, ল্যান্ড অ্যান্ড ক্যাটল। কি কি ছিল? পরিবার ছিল, অ্যারাবল ল্যান্ড আবাদযোগ্য জমি ছিল, এবং ক্যাটল হচ্ছে গরুর পাল ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ড প্রপার্টি। তাহলে দেখো, দ্য ইরোশন হচ্ছে অফ যমুনার, যমুনা এই যমুনার যে নদী ভাঙ্গনটা গ্র্যাজুয়ালি ক্রমানুসারে কনজিউম, কনজিউম মানে এখানে ধ্বংস করে দিয়েছে বা ভোগ করেছে, ওয়াল হার ল্যান্ড প্রপার্টি তার হচ্ছে সব জমি বা সম্পদগুলো। It finally claimed her only shelter during the last monsoon. এবং শেষ মনসুন, লাস্ট মনসুন হচ্ছে শেষ মনসুনে তার হচ্ছে যে শেল্টারটা ছিল সেটাও কি করেছে, শেষ হয়ে গিয়েছে। It took the river only a day to devour Meherzan's house, trees, vegetable garden and the bamboo bush. It took the river, তাহলে এই যে নদীটা আছে সেটা কি অনলি একদিনের মধ্যে ডেভার, ডেভার মানে হচ্ছে কি একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। মেহেরজান্স, এটা কি মেহেরজান্স মানে মেহেরজান্সের কি করে দিছে, হাউস, ট্রি, ভেজিটেবল গার্ডেন এন্ড বাম্বু গাছগুলো কি করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। হি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তাহলে তার ছিল, আমরা এটা জেনেছি, তার ছিল একটা সুখী পরিবার ওয়ান্স এক সময়। ওভার দ্য ইয়ার্স, সারা বছর জুড়ে, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. She lost her husband, সে তার স্বামীকে হারায়, and her family এবং তার পরিবারকে হারায়, to disease, এবং কিসের ডিজিজ মানে হচ্ছে রোগ, that cruel hunger যেটি মূলত কি খুবই মারাত্মক, কি ছিল এখানে, ক্ষুধা, এবং প্রভার্টি হচ্ছে দারিদ্র, brought to the family যেটা কি সে তার পরিবারে এসেছিল। Now she is only one left to live one with the loss and the pain. সে নাও মানে এখন, সে একাই, একাই জীবনযাপন করতেছে, ওয়ান উইথ দ্য লস্ট অ্যান্ড পেন, তার যে ব্যথা এবং তার যে সবকিছু হারিয়ে সে একাই বাস করতেছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ স্যাটার্ড হার ড্রিম অ্যান্ড হ্যাপিনেস। তাহলে এই যে লোভী যে যমুনা আছে সেটা কি করেছে, হ্যাজ স্যাটারেড। তো স্যাটারেড মানে হচ্ছে এখানে ব্রোকেন ইনটু মেনি, আমরা বলতে পারি পিসেস মানে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাহলে এখানে স্যাটার্ড হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তার স্বপ্নকে এবং তার সুখকে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। তাহলে এখনো অনেক মেহেরজানের মতো ভাগ্য, এখানে ফেদ মানে হচ্ছে এখানে ভাগ্য, লাইক মানে মতো, মেহেরজানের মতো এখনো অনেক একই ভাগ্যগুলো কি করতেছে, ওয়েটিং মানে অপেক্ষা করতেছে। থাউজেন্ডস, থাউজেন্ডস মানে হচ্ছে এখানে কি তোমার হাজার হাজার অন্যান্যদের যে ভাগ্য সেটাও কি মেহেরজানের মতো হতে যাচ্ছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। তো এখানে দেখো ল্যান্ড অফ রিভার এটা হচ্ছে নদীমাতৃক, তাহলে নদীমাতৃক দেশ। সাম অফ হুজ, এই সাম অফ হুজ ব্যাংকস, তো এখানে হুজ বলতে এখানে নদীকে বোঝাইছে, এখানে এটা প্রণয় ইউজ করা হয়েছে। তাহলে সেই নদীগুলোর ব্যাংক মানে কিনারা, নদীর যে কিনারা বা ধার, ওভারফ্লো মানে কি হয়ে যায়, ফ্লো মানে প্রবাহিত হয়, অতিরিক্ত যে পানি যখন বেশি হয় সেটা হচ্ছে ওভারফ্লো, আর ইরোড, ইরোড মানে হচ্ছে এখানে ক্ষয় হয়ে যায়, ডিউরিং মনসুন, মনসুনের সময়। Erosion is a harsh reality for the people living along the river bank.
ইরোশন হচ্ছে এখানে নদী ভাঙ্গনটা হচ্ছে একটা হার্শ রিয়েলিটি, মানে কঠিন একটা হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি হচ্ছে বাস্তবতা ফর দ্য পিপল মানে মানুষের জন্য। কোন ধরনের মানুষের জন্য? লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, যারা হচ্ছে কি করে এখানে নদীর কিনারে বাস করে। ডিউরিং its monsoon many more villages are threatened by the mighty river like যমুনা, পদ্মা and মেঘনা। তাহলে এখানে বলতেছে ডিউরিং ইস মানে প্রতিটি, তাহলে প্রতিটি যে এখানে মনসুন সিজন রয়েছে, সেই ধরনের মনসুন সিজনে কি ভিলেজেস গ্রামগুলো আর ক্রিয়েটেড হচ্ছে এখানে কি হুমকির মুখে সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার মানে শক্তিশালী নদী, যেমন কি যমুনা, পদ্মা এবং মেঘনা। It is estimated that river erosion makes at least 100,000 people homeless every year. তো এখানে দেখো হোমলেস মানে হচ্ছে বাস্তুহীন বা আশ্রয়হীন এভরি ইয়ার বাংলাদেশ। তাহলে এখানে এই দেখো এখানে এস্টিমেটেড এখানে ধারণা করছে যে নদী ইরোশনটা এখানে কি করে 1 লক্ষ মানুষকে কি গৃহহীন করে প্রতি বছরে বাংলাদেশে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। তো এখানে বলছে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, এটা একটা প্রধান একটা হচ্ছে কি ক্ষতি বা ঝুঁকি বা হুমকি। কজড বাই মানে হচ্ছে ঘটে, কার দ্বারা ঘটে এখানে, বাই মানে হচ্ছে দ্বারা, তাহলে কিসের দ্বারা ঘটে? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তনের দ্বারা। ইফ উই খান টেক প্রম্পট অ্যাকশন, আমরা যদি যথাযথ কি অ্যাকশন হচ্ছে পদক্ষেপ না নেই, টু অ্যাডাপ্ট মানে খাপ খাওয়াতে ক্লাইমেট চেঞ্জে, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান, তাহলে দেয়ার উইল বি হবে থাউজেন্ড অফ মোর মেহেরজান, তাহলে থাউজেন্ডস মানে কি হাজার হাজার মেহেরজান ইন আওয়ার টাউনস আমাদের শহর এবং গ্রামে। তাহলে এই ছিল আমাদের আজকের দ্য গ্রেট মাইটি রিভার্স এর সম্পর্কে।